লতি হারভেস্টিং কিভাবে লতি কাটবেন, লতির বাজার মূল্য, লতি রাজবাড়ি এক চাষ পদ্ধতি। যাই হোক প্রিয় দর্শক, এটা আমাদের লতি রাজবাড়ি একের ক্ষেত। ওই পাশে দেখতে পাচ্ছেন লতি সংগ্রহ করা হচ্ছে। তো আমরা নিচের দৃশ্য দেখে একটু দেখেন। এই দেখেন লতির এক হাত বা এক হাতের উপরে হয়েছে এমন লতিগুলো সাধারণত কাটবেন। দেখবেন গাছের শেষ প্রান্তে একটি গিট রয়েছে, এই গিট সহ আপনারা কাটার চেষ্টা করবেন। আমরা আজকে লতি কাটতেছি। দেখেন লতির আকার এবং সাইজ মোটামুটি খুবই বড় বড়। প্রিয় দর্শক, লতি রাজবাড়ি এক চাষ পদ্ধতি ব্যাপক লাভজনক যদি আপনি সঠিক সময় সঠিক যত্ন নিতে পারেন। সাধারণত প্রতি সপ্তাহে লতি সংগ্রহ করা হয় এবং 33 শতকে মোটামুটি 4500 থেকে 5000 চারা রোপণ করলে প্রতি সপ্তাহে 10 মণ হারে লতি সংগ্রহ করা যায়। প্রিয় দর্শক, এই দেখেন লতি। আমরা দেখেন এই লতিটা কিন্তু কাটিনি, এটা মোটামুটি 9 ইঞ্চি লম্বা হয়েছে, এইটা এক হাত হয়ে গেছে। দেখেন এই লতিটা আমরা কাটতেছি, এই যে আমরা লতি রাখতেছি। এই দেখেন লতির সাইজ বা আকার খুবই সুন্দর মানের। এই দেখেন এইসব লতি সাধারণত আমরা কেটে থাকি। এই দেখেন এক হাত লতি হয়েছে, এরকম লতিগুলো আমরা কাটি। লতি রাজবাড়ি এক চাষ ব্যাপক লাভজনক আপনারা জানেন। প্রিয় দর্শক, এইটা হচ্ছে রোপণের উপযোগী চারা। এই দেখেন এগুলা রোপণের উপযোগী চারা। আপনাদের প্রয়োজনে আমরা কিন্তু চারা উৎপাদন করেও রেখেছি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করে লতি রাজবাড়ি এক চাষ করতে পারেন। এই দেখেন লতি, কত লতি এসেছে আপনারা দেখেন। প্রিয় দর্শক, যারা লতি রাজবাড়ি এক চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।